হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? সকালে উঠে অনেক কাজ সারলাম। আপনাদের ভাইয়া অসুস্থ, ওনাকে নাস্তা করাইলাম, সবাই নাস্তা করে নিলাম। এখন অনেক ধরনের মাছ নিয়ে আসছে মেয়ে, কালকে মুরগি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, পাবদা মাছ, বোয়াল মাছ, চিংড়ি, মুরগি কেটে রেখে দিলাম। কোন মাছগুলো একটু লাইন করতেছি, পাবদা মাছগুলো কেটে নেব। বোয়াল মাছটা কেটে আনছে, কিছু রেখে দিছে আর কিছু রান্না করব। কলা কেটে নিছি, কলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। পাবদা মাছগুলোও কেটে নেব, চিংড়ি মাছগুলোও কেটে নেব। মুরগি কাটা শেষ, মুরগিটা ফ্রিজে সামলায় নিছি। এখন কচুর লতি নিছি, লতি কাটবো। সব কিছু কাটাকুটি শেষ করে নিব। ভালো করে হাত ধুয়ে একটু চা খেয়ে নিলাম, একটু চা খাইলাম। আপনাদের ভাইয়ার জন্য একটা ডাব কেটে নিলাম, কচুরলতি কাটলাম। কালকে মেয়ে আসার সময় অনেকগুলো আমরা নিয়ে আসছে, আমরা কাটবো আজকে 2 দিন। কালকেও অনেক কাটছিলাম আমরা, আজকেও কয়েকটা কেটে নিব। ননদকে ডিম সিদ্ধ দিলাম, আপনাদের ভাইয়ের জন্য ডাব কেটে নিলাম, নিজেও একটু চা খেয়ে নিলাম। আবার মাছ কাটবো, লতি কেটে নিলাম, কলাটা একটু বসাই দিলাম চুলায়। মাংসটা একটু কালো করতেছি, গরু মাংসটা। এখন আমরা কাটবো আর করবো, মাছ কাটবো। সব তো মাছ কাটা শেষ করলাম, আমরা ছিঁড়ে নিলাম, আর কিছু রেখে দিব ফ্রিজে। এখন কচুর লতিটাও সিদ্ধ দিব, চিংড়ি মাছ কেটে নেব। একা তো সব কিছু একটার পর একটা করতে করতে সময় লাগে। মাছ কাটতেছি, মাছ কাটার সাথে সাথে আরও অনেক কাজ করতেছি। প্রত্যেকটা রুম গুছাই নিলাম, ঘর ঝাড় দিলাম, ভাত রান্না করলাম, মাছ রান্না করলাম। এখন মাছ যেগুলো কাটছি ওগুলো ফ্রিজে সামলাবো, কচুর লতিটাও সিদ্ধতে দিয়ে দিব, তারপর চিংড়ি মাছটা কেটে নিব। ময়লা ফেলে আসবো। চিংড়ি মাছ কাটা শেষ করে গোসল করতে গেলাম, গোসল শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়লাম, নামাজ পড়ে কতক্ষণ কোরআন পড়ে নিলাম। কোরআন পড়ার পরে কতক্ষণ বাইরে হাঁটলাম। এখন এসে কচুরলতি রান্না করলাম রাতের জন্য, মাছ রান্না করলাম। মাছ বেশি রান্না করি নাই, 5 পিস রান্না করছি, থাকে কেউ খায় না। পরে একটু সেমাই রান্না করলাম। আজকে সোমবার, রোজা রাখছি। ইফতারের জন্য বুট ভাজি করে নিলাম, বুট ভাজি করলাম। আর রাতের জন্য মুরগির মাংস রান্না করলাম। আপনাদের ভাইয়া অসুস্থ, দেশি মুরগি ঝোল করে রান্না করছি। কলা দিয়ে, বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করলাম। আর লেবু শরবতটা একটু বানাই নিব।
জন্য আর ডিম পুষ করে নিয়েছি, একটু সালাদ করছি। সবাই অসুস্থ, ওই জন্য আর বেশি কিছু করিনি। ইফতার করা শেষ করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন একটু রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে একটু পোলাও রান্না করলাম, চিকেন ফ্রাই করলাম, মাংস রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, গরুর কালো ভুনা করলাম, ডিম অমলেট করব আর সালাদ করব। আজকেও নানার বিবাহ বার্ষিকী, নাতিরা সবাই আসে। আমি তেমন কিছু করি না, এখন ভালো কিছু রান্না করি, সবাই মিলে খাই। এই আগে সবাই আসতো, করতাম সব কিছু, এখন আস্তে আস্তে এগুলো কমাই দিছি। ভালো কিছু রান্না করে সবাই মিলে খাই আর কি। এখন মেয়েরা মানে না, ওরা নানার জন্য কেক নিয়ে আসে, কাটে, ওরা মজা করে। ওই জন্য দিনে আমি রোজা ছিলাম, কিছু করিনি। এখন বিকেলে রাত্রে ওরা যদি আসে, সেজন্য পোলাও রান্না করলাম, সব কিছু রান্নাবাটি করলাম। আবার এখন চিংড়ি মাছগুলো একটু বসাই দিব চুলায়। আজকে সব কিছু মাথায় দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হইতে থাক। এই তো বড় মেয়ে বড় নাতনি চলে আসছে, নানার জন্য কেক আর দই নিয়ে আসছে। নাতনিরা নানার জন্য শার্ট নিয়ে আসছে। শার্টটা পরাই দাও। এখন করতেছো ভিডিও, তোকে বন্ধ ছিল ভিডিও বুঝছো যে। ছোট মেয়ে আইসক্রিম কেক নিয়ে আসছে, এখন একটা ফ্রিজে ঢুকে রাখছি, আর একটা সবাই মিলে খাবো। বাতের পর্ব শেষ, সবার খাওয়া দাওয়া শেষ করছি। কেক নিয়ে আসছে বড় মেয়ে, কেক কাটবে সবাই মিলে। ড্রয়িং রুমে সবাই কেক কাটবে, এখন সবাই মিলে মজা করবো। চকলেট তো খানা থাকি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাংলাদেশি মম শাহনাজের ব্লগ থেকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।